হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা ফাংশনের আর একটা টপিক সম্পর্কে জানবো যেটাকে আমরা বলি ডিফল্ট প্যারামিটার। ডিফল্ট প্যারামিটার ডট পাই অথবা হচ্ছে ডিফল্ট আর্গুমেন্ট বলতে পারি, আর্গুমেন্ট ডট পাই। ওকে, আচ্ছা। তো এইটা হচ্ছে আমাদের একটা দরকারি একটা জিনিস। যেমন সাপোজ আমি বললাম প্রিন্ট মাই নেম। এখানে আমি বললাম সাপোজ কিছুটা ব্লাঙ্ক রেখে দিতে পারি। সাপোজ দুইটা জিনিস পাস করবো আর কি। একটা হচ্ছে একটা ফার্স্ট নেম, সাপোজ হচ্ছে আমি বললাম ফার্স্ট নেম নিব, এফ আন্ডারস্কোর নেম নিব, আর একটা লাস্ট নেম নিব আর কি, লাস্ট নেম, এল নেম। এখন আমি চাচ্ছি এই প্রিন্ট মাই নেম যারা কল করবে নর্মালি তারা খান বংশের লোক। ওকে, তারা খান বংশের লোক আর কি। ওকে, আচ্ছা। তো আমি কি করবো, প্রিন্ট করব সাপোজ নর্মালি জাস্ট নর্মালি প্রিন্ট করলাম এফ নেম, এফ নেমকে প্রিন্ট করলাম আর কমা দিয়ে হচ্ছে এল নেমকে প্রিন্ট করলাম আর কি। আচ্ছা, তো এইটা দিয়ে যেটা হয়, বা এটা আমি পরে লিখি, এটা আমি পরে লিখে বোঝাচ্ছি। তো এটা তো আমাদের নর্মাল জানা জিনিস। আমি প্রিন্ট করব, আমি যদি প্রিন্ট মাই নেম ফাংশনে কল করে রহিম দিয়ে দিই, রহিম এরপরে দিই কমা দিয়ে হচ্ছে খান, খান যদি দিয়ে দিই, কোডটা যদি রান করি তাহলে দেখবো আমাকে কিন্তু সে বলছে রহিম খান। এখন আমি চাচ্ছি আমাদের এই ফাংশনে একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা হলো এটা যেহেতু দুইটা কাইন্ড অফ হচ্ছে মানে আর্গুমেন্ট নিচ্ছে আর কি, তাই না? দুইটা প্যারামিটার নেয় আর কি, দুইটা প্যারামিটার নেয় রহিম আর খান। বাট আমাদের ফাংশনটা যারা কল করবে তাদের লাস্ট নেমটা নর্মালি হচ্ছে যদি না দেওয়া থাকে, সাপোজ কেউ যদি কল করে এইভাবে রহিম দিয়ে যদি কল করে, তাহলে অটোমেটিক্যালি তার নামটা খান হয়ে যাবে আর কি, রহিম খান প্রিন্ট হয়ে যাবে আর কি। তো সেটার জন্য আমরা একটা ডিফল্ট ভ্যালু দিয়ে রাখি এখানে, সেটা হচ্ছে খান। ওকে, আমি যে কোডটা এভাবে রান করতাম এই কোড কিন্তু আমাকে ইরোর দিবে না, আমার কিন্তু এই কোডটা ইরোর দিবে না। বাট আমি যদি নর্মালি রেখে দিতাম তাহলে কিন্তু আমাকে ইরোর দিত, বলতো যে ওয়ান মিসিং রিকোয়ার্ড আর্গুমেন্ট এল নেম, এল নেম আর্গুমেন্টের এগেইনস্টে আমার কিন্তু কোনো প্যারামিটার পাস করা হয় নাই। ওকে, আচ্ছা। এই যে আমি একটা আর্গুমেন্টের একটা ভ্যালু আমি বাই ডিফল্ট দিয়ে ফেললাম, তো এইটাকে বলা হচ্ছে একটা ডিফল্ট ভ্যালু সেট করা বা ডিফল্ট আর্গুমেন্ট সেট করা বা ডিফল্ট প্যারামিটার বলতে পারি। এটা ডিফল্ট আর্গুমেন্ট না বলে, এটা ডিফল্ট আর্গুমেন্ট কখনো হয় না। আর্গুমেন্ট হচ্ছে ভেরিয়েবলের নাম, এটা আমরা চেঞ্জ করে এটা হচ্ছে ডিফল্ট প্যারামিটার বলি এটা। ওকে, প্যারামিটার, ডিফল্ট প্যারামিটার, অর্থাৎ এটা কিন্তু আর্গুমেন্ট কিন্তু অবভিয়াসলি অলওয়েজ কি একটা ভেরিয়েবল নাম, আর তার যে ভ্যালুটা থাকে, যে ভ্যালুটা পাস করে সেটা হচ্ছে প্যারামিটার। তো দ্যাটস এটাকে বলা ডিফল্ট প্যারামিটার। এই আর্গুমেন্ট এগেইনস্টে আমি ডিফল্ট প্যারামিটার পাস করে দিছি। এখন যে কোডটা রান করি তাহলে কিন্তু আমাকে বলবে রহিম খান। আমি যে এরপরে জাস্ট দেই সাপোজ হচ্ছে ফাহিম, তাহলে কিন্তু সেটা হবে হচ্ছে কি ফাহিম খান। বাট আমি যদি ফাহিমের জন্য এটা আসবে হলো ফাহিম উদ্দিন। ওকে, উদ্দিন। কোডটা যদি রান করি তাহলে কিন্তু এই খানটা ওভাররাইট হয়ে উদ্দিন হয়ে যাবে আর কি, ফাহিম উদ্দিন। ওকে, তো এটা হচ্ছে আমাদের ডিফল্ট আর্গুমেন্ট। এই ডিফল্ট প্যারামিটার কিভাবে কাজ করে এটা আমাদের প্রায়শই আমাদের কোডের প্রয়োজনে কাজে লাগে, তো দ্যাটস ওয়াই দেখানো আর কি। আর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে পাস নামে একটা কিওয়ার্ড আছে। সাপোজ আমি বললাম গ্রিটিংস, গ্রিটিংস নামে একটা ফাংশন। তো এটা আমি কি লিখবো আমি আসলে জানি না। ওকে, আমি এখন সাপোজ আমি জানি না যে ফাংশনের ডেফিনিশনটা কি হবে আর কি। তো আমি নরমালি পাস দিয়ে রাখতে পারি, পাস মানে সে কিন্তু তখন আমার কোনো এরর দিবে না। পাস মানে হচ্ছে কাইন্ড অফ আমি এখনো জানি না যে ফাংশনের ইনপুট কি হবে, আউটপুট কি হবে, আমি জাস্ট নরমালি ডিফাইন করে রেখে দিছি। ওকে, তো যদি আমরা কোনটা ফাংশন ডিফাইন করে রেখে দিতে চাই আমরা জাস্ট পাস দিতে পারি যাতে করে সে এরর না দেয় আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের ডিফল্ট আর্গুমেন্ট এবং পাস কিওয়ার্ডটা। আমরা নেক্সট ভিডিও থেকে নতুন কিছু টপিক দেখার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।